মা যশোমতী গোপালকে ঘরে রেখে দিল। ঘরের মধ্যে গোপালকে রেখে দিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়েছে। বৃন্দাবনে সর্বভূতে রাজা আছে বাবা, দেবাদিদেব মহাদেব বৃন্দাবনে আছে। সমস্ত ভূতে রাজা শিব ঠাকুর ভোলা না, গোপালকে ঘরে রেখে দিল যশোমতী। হাতে জবা ফুল বিল্লপত্র নিয়ে গেল যশোমতী সর্বভূতের রাজার মন্দিরে। সর্বভূতের রাজার মন্দিরে। সর্বভূতের রাজা শিব ঠাকুর বৃন্দাবনে আছে বাবা। বৃন্দাবনে গিয়ে খোঁজ করবেন গোপেশ্বর মহাদেব, ভূতের রাজা। শিবের মন্দিরে গিয়েছি যশোমতী, হাতের জবা ফুল বিল্লপত্রটি শিব ঠাকুরের মন্দিরের পাশে রেখে দিয়েছে। এই দেখো মা, আমার দিকে দেখো, এত বড় পাথরের শিব ঠাকুর। যশোমতী শিবকে জড়িয়ে ধরেছে। আহা, গোপেশ্বর, ও গোপেশ্বর, আমি গোপালের মা, আমি গোপালের মা। জানি না আমার গোপাল দুধের ছাওয়াল, চেয়ে খেতে জানে না, পথ চিনে যেতে পারে না। পথ চিনে যেতে পারে না। গোপেশ্বর আগুন কি জল মনে করে খেতে যায়, সাপকে দড়ি মনে করে আমার গোপাল খেলা করে। গোপেশ্বর আমি তোমার কাছে মানত করিলাম, আমার গোপালকে তুমি ভালো করে দাও। মানত করি না, শুধু জবা ফুল বিল্লপত্র দিয়ে তোমায় পূজা দেব না। তোমায় কি করব জানো? আমি গোপালের মা, আমি তোমার কাছে মানত করছি, গোপাল ভালো হয়ে গেলে আমি বুকে রক্তে তোমার পূজা দিব। আমি বুকে রক্তে তোমার, আমি গোপালের মা, পূজা দেব। বুক চিরে চিরে তোমায় রক্ত রক্ত দিব। তোমায় বুকে চিরে, আমি গোপালের মা, নিতাই গৌর হরিব। তোমায় বুক চিরে আমি রক্ষিত দেব। তুমি আমার গোপালকে ভালো
ভালো করে দাও গো। তুমি আমার গোপালকে ভালো গোপেশ্বর করে দাও গো। বলি ও যে আমার, ও যে ও যে আমার দুধের ছাওয়া গোপেশ্বর, তুমি গোপালকে ভালো করে দাও গো। ও যে আমার, ও যে আমার দুধের ছাওয়া, তুমি আমার গোপালকে ভালো করে দাও গো। যশোমতি গোপাল গোপাল বলে ডাকে, যশোমতি গোপাল গো নিতাই গৌর হরি যশো ডাকে। যশোমতি গোপাল গোপাল বলে ডাকে, যশোমতি গোপাল গোপাল বলে ডাকে। গোপাল ভালো মন্দ ভালো মন্দ ও যে জানে না গো। যশোমতি গোপাল গোপাল বলে ডাকে, ও যে ভালো মন্দ কিছু জানে না গো। তুমি সব মঙ্গল দূর করে দাও। ও যে ভালো মন্দ নিতাই গৌর হরি সব আনন্দ দূর করে দাও। ভালো মন্দ কিছু জানে না গো। তুমি সব মঙ্গল দূর করে দাও। ভালো মন্দ কিছু জানে না গো। সব মঙ্গল দূর করে দাও। ভালো মন্দ কিছু জানে না গো। বদল ভরে হরি হরি বলো। কিছু জানে না গো। হরি 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 বলো। ভালো মন্দ কিছু জানে না গো। তুমি আমার গোপালকে ভালো করে দাও গো। শিবকে জড়িয়ে ধরেছে যশোমতি, আস্তে আস্তে শিবকে যশোমতি জড়িয়ে ধরেছে। অন্তর জুড়ে ডাকছে গোপাল, চমকেছে গোপাল। চতুরে চূড়ামণি কৃষ্ণ ভগবান ঘরের মধ্যে দাঁড়িয়ে থমকেছে কে? মায়ের আকুল প্রতিশ্রুতি গোপাল গোপাল বলে ডাকে যশোমতি। যশোমতি ভগবান সব সইতে পারে, পারে না ভক্তের নয়নের জল। বলে না ভক্তের নজরে ও বুঝতে পেরেছি মা, একটু বেশি সেবা করেছি তাই তুই শিবের কাছে নালিশ করতে গেছিস। একটু সেবা করেছি তাই তুই গোপেশ্বরের কাছে বলতে গেছিস। শিবের কাছে গিয়ে যশোমতি মনের কথা বলছে আর গোপাল গোপাল বলে ডাকছে। আহা, এই জায়গাটা দেখো মা, ভগবান সব সহ্য করতে পারে, ভগবান সহ্য করতে পারে না দুটি জিনিস,
একটু হলো ভক্তের অহংকার। আর ভগবান সহ্য করতে পারে না ভক্তের নয়নের জল। নয়ন জলে যে একবার ডাকে হে গোবিন্দ বলে, গোবিন্দ বলে পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, সর্বসিংহাসন ছেড়ে দিয়ে চলে আসে ভক্তের চরণে। ভক্তে চরণে মা দিতে পারবি না, তবে কেন বলেছিলি তোকে কর পরিপূর্ণ করে দেব? দিতে পারিসনি, তাই কেন তুই পাগলের কাছে গিয়ে শিবের কাছে গিয়ে তুই মনের কথা জানাতে গেলি? ঘরের দরজাটা বন্ধ করে রেখে দিয়েছে তো যশোমতী। ভগবান শ্রীকৃষ্ণের কমল করটা দুয়ারে পরশ করলো। দুয়ারে যেই না কমল কর পরশ করেছে, পরশ পাবার মাত্র ঘরের দরজাটা খুলে গিয়েছে। ছুটতে ছুটতে চলে গেলেন চতুরের চূড়ামণি কৃষ্ণ ভগবান শিবের মন্দিরে। শিবের মন্দিরে গিয়ে দাঁড়িয়েছে গোপাল। শিবের মন্দিরে গিয়ে কৃষ্ণ ভগবান দাঁড়িয়েছে। ঘরের দরজায় কৃষ্ণ গিয়ে দাঁড়িয়েছে, কিন্তু ভগবান দাঁড়িয়ে দেখলো যশোমতী নয়নটা মুদিত করে বড় শিবের মন্দির শিবকে জড়িয়ে ধরে মনের কথা বলছে, নয়নের জলে বুক ভাসিয়ে দিচ্ছে। আস্তে আস্তে আজকে দেখাবো মজা। দেখাবো আজ মজা। কে বলছে বলো তো? ভগবান। দেখাবো মজা। দিতে পারবি না তা কেন বলেছি? দেব 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 কেন বলেছি? আর দিতে নাই বা পারলি? একটা পাগলের কাছে যে শ্মশানে পড়ে থাকে, ছাই ভস্ম মেখে থাকে, তার কাছে তুই কেন নালিশ করতে এসেছিস? ভগবান কৃষ্ণ শিব হলো দেবতা। চরণটা চেপে চেপে মা যশোমতীর নয়নটা মুদিত করে আছে। শিবকে মনের কথা বলছে, নয়ন মুদিত করে শিবকে জড়িয়ে ধরেছে, কিন্তু শিবের তো মাথাটা খালি আছে। চরণটা চেপে চেপে শিব ঠাকুরের মন্দিরের ভিতরে প্রবেশ করলো। শিবের মন্দিরে প্রবেশ করে আস্তে 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 কৃষ্ণ চরণে নূপুর, নূপুর বাজলে মা নয়ন মেলবে, আর নয়ন মেললে শিবের মনোবাসনা পূর্ণ হবে না। শিবের কাছে গিয়ে আস্তে আস্তে বাম চরণ শিবের মাথায় তুলে দিল। নিতাই গৌর হরিব। বাম চরণ শিবের মাথায় তুলে দিল। তারপরে কৃষ্ণের দক্ষিণী চরণ শিবের মাথায় তুলে দিল। শিবের মাথায় যুগল চরণ তুলে দিয়ে কৃষ্ণ অধরে মুরলি নিয়ে দাঁড়িয়ে মাকে বলে, মা গো ওই ফুল জবা বিল্ল আমার চরণে দে। মা গো আমার চরণে যে জবা বিল্ল এনেছিস শিব পূজা করবি বলে, ওই জবা বিল্ল মায়া মায়ের চরণে দে মা। সঙ্গে সঙ্গে মা নয়ন মেলেছে।
চুপ করলাম, আজ শুনেছিলাম। গোপাল, হায় রে কপাল, করেছিস কি বাবা? করলি কি? তুই আমার আরাধ্য দেবতা, বুঝবেন কিন্তু। যশোমতি বলছি, শিবের মাথায় কেন পা তুলে দিলি? ওরে গোপাল, পাটা নামা, পাটা নামা। মা, তোর শিবের মাথায় পা তুলে দিয়েছি তাই তুই অভিমান করছিস? তোর শিবের মাথায় পা তুলে দিয়েছি তাই তুই রাগ করছিস? মা, তোর শিব ঠাকুরের 14 পুরুষের ভাগ্য ভালো, আমার চরণ পাওয়ার জন্য ত্যাগী করে দিল সোনার কৈলাস। শ্মশানে ছাই ভস্ম মেখে পড়ে রইল, তথাপিও আমার চরণ পেল না। তোর শিব ঠাকুরের 14 পুরুষের ভাগ্য ভালো, তুই যদি আমাকে না ডাকতি এত তাড়াতাড়ি, বলে আমার চরণ পেত না রে। নানা আমার চরণে পেত না রে, আমার চরণ পেত না রে। নানা পেত না। আমার চরণে পেত না রে। শুধু তোর জন্যই আমার, শুধু তোর জন্যই আমার চরণ পেল, নইলে আমার চরণ ওই শিব ঠাকুর পেত না রে। তোর জন্য আমার চরণ পেল, নইলে চরণ পেত না গো। মা, তুই মনের কথা, দুঃখের কথা তুই শিবের কাছে বল। আমা হতে যে অন্য দেবতাকে ভালোবাসে, আমি তার ঘরে থাকি না। যমুনা পার হয়ে যাব, পরমাকে মা বলবো। ব্রজবাসীর দাঁড়ে দাঁড়ে গিয়ে আমি ভিক্ষা করে খাবো। যে আমাকে ভালোবাসে না, আমি তার ঘরে থাকি না গো, তার ঘরে থাকে না গো, আমি তার ঘরে থাকি না গো, আমি তার ঘরে থাকে না গো। আমি যমুনা পার হয়ে যাব, তার ঘরে থাকি না গো। আমি যমুনা পার হয়ে যাব, তার ঘরে থাকি না মা। ব্রজের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খাবো, দাঁড়ে ভিক্ষা করে খাবো, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খাবো। দাঁড়ে ভিক্ষা করে খাবো। বলি ব্রজবাসী আমায় ভিক্ষা দাও গো, ব্রজে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খাবো। ভিক্ষা দাও গো, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খাবো। ব্রজবাসী আমায় ভিক্ষা দাও গো, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খাবো। একবার মদন হরি হরি বলো, মদন করে হরি বলো, মদন করে হরি বলো। ভিক্ষা দাও গো, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খাবো। রাধে রাধে। ভগবান চলে যায় যমুনার দিকে। আস্তে আস্তে। জগতে কোনো মা কি থাকতে পারে? এই জায়গাটা খুব ভালো করে শুনুন মা।
ভগবান চলে যায় যমুনার দিকে। যশোমতী গোপালের পিছনে পিছনে ছুটতে ছুটতে গেলে, গোপাল রে একবার দাঁড়া, বহিরঙ্গ জগতে ছাদের ঘর, টালির ঘর, এই ঘরে ক্ষীর স্বর্ণবনী ফুরাইয়ে গেছে। দেহ ঘরে অফুরন্ত সুদার ভাণ্ড আছে। আয় গোপাল তুই আমায় কোলে আয়, আমি বুকের স্তন দুগ্ধ তোর বদনে দেব। নিতাই গৌর হরি বল।